আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় সন্ধ্যার চাটে ফুচকা বানানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে তেঁতুলের একটা চাটনি ব্যবহার করেছিলাম। চাটনিটা কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পাকা তেঁতুলকে প্রথমে আধ ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ভালো করে চটকে রসটা থেকে তেঁতুলের বীজগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তেঁতুলের রসগুলোকে ছেঁকে নিয়েছিলাম আর তাতে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিয়েছিলাম নুন আর গুড়। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। ফুচকা থেকে পাপড়ি চাট সবকিছুর সঙ্গেই এই চাটনিটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি বানিয়ে নেন তাহলে তার কোনো কথাই নেই। ফুটে উঠলে সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন, তা না হলে গুড়টা নিচের মধ্যে ডেলা পাকিয়ে যাবে। এবার এর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এগুলোকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না এই চাটনিটা একটা গাঢ় রূপ নিচ্ছে। অবশ্যই এটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। ঘন হয়ে যাওয়ার পর এবার এটাকে ঠান্ডা হতে দিন। আর সন্ধ্যাবেলা ফুচকা, পাপড়ি চাট কিংবা সিঙ্গারার সঙ্গে সার্ভ করবেন। আর যদি ভালো লাগে আমায় কিন্তু থ্যাঙ্কস জানাতে ভুলবেন না।